ফিফার অনুমোদন, বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা নেই সামিত সোমের। বাংলাদেশে বইছে আনন্দের জোয়ার, কারণ সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে প্রস্তুত। আজ সন্ধ্যায় ফিফা অনুমোদন দিয়েছে সামিত সোমকে বাংলাদেশের হয়ে খেলার জন্য, যেটা নিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তদের মাঝে অনেক উৎকণ্ঠা কাজ করতেছিল। সেই উৎকণ্ঠায় এখন কেটে গেল। ফিফার অনুমোদন পেয়েছে সামিত সোম, আর বাংলাদেশের হয়ে খেলতে কোনো তার বাধা নেই। কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে খেলা সামিত সোম বাংলাদেশের হয়ে খেলতে পারবেন বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আজ বাফুফেকে এ বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছে। ফলে 10 জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে আর বাধা নেই সামিতের। বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম শুরু থেকে সামিতের এই অনুমোদন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ফিফার অনুমোদন প্রসঙ্গে বলেন, কিছুক্ষণ আগে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির চিঠি আমরা পেয়েছি। এখন সামিতের বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো আনুষ্ঠানিকতা বাকি নেই। ফিফার চিঠিতে সরাসরি নির্দিষ্ট দেশের হয়ে খেলতে পারে এমন উল্লেখ থাকে না। আইনের ধারা উল্লেখ করে বিষয়টি সংশ্লিষ্ট দেশের উপর ছাড়া হয়। ফাহাদ বলেন, কিছু ধারা উল্লেখ করে ফিফা জানিয়েছে সামিত বাংলাদেশের হয়ে খেলার যোগ্য এবং বাফুফে তাকে চাইলে খেলাতে পারে। ফিফা বিগত ক্ষেত্রেও এরকম বার্তা দিয়েছিল। বাফুফে গতকাল রাতে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে সামিতকে নিয়ে আবেদন করেছিল। 24 ঘন্টার মধ্যেই আবেদনের ফলাফল পাওয়ার কারণ সম্পর্কে ফাহাদ করিম বলেন, প্রথমত তার বাবা মা দুজনেই জন্মসূত্রে বাংলাদেশি। অরিজিন বেশ সুদৃঢ়। এরপর তিনি কানাডা সিনিয়র দলে খেললেও সেটা অফিসিয়াল ম্যাচ না হওয়ায় প্লেয়ার স্ট্যাটাস কমিটি স্বল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি আমাদের সভাপতি ফিফার সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করেছিলেন। সম্প্রতি তাবিদ আউয়াল লন্ডনে গিয়েছিলেন খালেদা জির সঙ্গে দেখা করতে। সেখানে তিনি ফিফার এক কর্মকর্তার সঙ্গে ফোন কলে যোগাযোগ করেন এবং তিনি এই ডিলটা করার ক্ষেত্রে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা পালন করেছেন। রাজনীতির সঙ্গেও তিনি বাংলাদেশের ফুটবলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এই ক্ষেত্রে তিনি সরাসরি ফোন করেন ফিফার এক কর্মকর্তার সঙ্গে এবং তিনি তাকে ফোন কলে বলেন যে বাংলাদেশের ফুটবলের জন্য একটু নজর দিতে। যেহেতু সামিত সোম বাংলাদেশের অরিজিন, তাই আপনি একটু বিষয়টি খেয়াল করুন। ফিফার সিরিজে সরাসরি নির্দিষ্ট দেশের হয়ে খেলতে পারে এমন উল্লেখ থাকে না। এর কারণে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল খেলা হামজা দেওয়ান চৌধুরী ফিফার সবুজ সংকেত পেয়ে মাস 4 আগে লেগেছিল। সেখানে সামিতের বিষয়ে মাত্র 24 ঘন্টার মধ্যে ইতিবাচক খবর আসাটা বর্তমান বাফুফে প্রশাসনের কৃতিত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত 11 এপ্রিল সামিত বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেন। 25 দিনের মধ্যে বাফুফে জন্ম নিবন্ধন, পাসপোর্ট, কানাডার আনাপত্তিপত্র ও ফিফার ক্লিয়ারেন্স জোগাড় করে ফেলেছে। বিশেষ করে পাসপোর্ট হওয়ার একদিনের মধ্যে ফিফার ক্লিয়ারেন্স আদায় করা বেশ প্রশংসাযোগ্য এবং এই প্রশংসার ভাগিদার হচ্ছে বাফুফের সভাপতি তাবিদ আউয়াল। তো আপনাদের কি মনে হয় বাফুফের এই পদক্ষেপটি অবশ্যই প্রশংসার যোগ্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সারা বিশ্বের সব ধরনের ফুটবল, ক্রিকেট এবং সব ধরনের খেলাধুলার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।